5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় দুটি ঘটনাকেই ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন বছরে বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির গতি প্রবৃদ্ধি নিয়ে নানা রকম ভাবনা তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে একটা তহবিল নিতে ওনারা আমাদেরকেও ইনক্লুসিভ প্রবাসীদেরকে উনি প্রায় বলেন প্রবাসীদেরকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছেন। তো আমি মনে করি যে আমরা যারা প্রবাসী আছি আমরা নতুন উদ্যোগে আমাদের দেশের জন্য আমরা কাজ করব। শুধু রেমিটেন্স না, এটার মধ্যে আছে যে বুদ্ধিমত্তা দিয়ে আমাদের স্কিল দিয়ে কিংবা ব্যবসায়ী অপরচুনিটি দেশের দিকে পাঠিয়ে সেটা করবো। সঠিক চ্যানেলে আমাদের অর্থ প্রেরণ করে এই সরকারকে কিন্তু আমরা অলরেডি সমর্থন করছি প্রথম থেকে। এমনিভাবে আমরা 2025-এও আরো আমাদের রেমিটেন্সের যে পাঠানোর যে সেটা আরো বাড়িয়ে দিব। আমরা আশাবাদী যে গোল্ডের দামটা যখন নিচে চলে আসবে তখন সবাই গোল্ড কিনতে পারবে, আমরা বিজনেস করতে পারবো। বিশ্বব্যাপী যুদ্ধ দামামার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায়। এ কারণে পর্যটন ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য বছরটি ভালো ছিল না। এসব ক্ষতি কাটিয়ে উঠে 2025 সালকে ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে দেখছেন এই ব্যবসায়ীরা। সরকারের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো যে ভিসার ব্যাপারে যেন এদেশের গভর্নমেন্টের সাথে একটু বসে যাতে ভিসাটা ওপেন করে দেয় দ্রুত। আমি আশাবাদী যে 2025 সাল গোল্ড সেক্টর বলেন আর বাংলাদেশের ইয়েতে বলেন নতুন সরকার আসছে, ব্যবসা বান্ধব ভালো হবে। 24 সালের উত্থান পতন সবকিছু মিলিয়ে ঝিলিয়ে ছিল, কিন্তু নতুন বছর আমরাও আশা করতেছি এর মধ্যে আবার ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ক্ষমতা গ্রহণ করবে। তো আমরা আশাবাদী যে ক্ষমতা গ্রহণের পর পুরো বিশ্ব স্থিতিশীল হবে এবং ব্যবসায় আমরা অনেক ভালো কিছু প্রত্যাশা করতেছি। 2024 নানা সংকটের বছর হলেও প্রবাসীদের জন্য ইতিবাচক দিকও ছিল। গেল সেপ্টেম্বরে দেশটিতে অবৈধ প্রবাসীদের জন্য ক্ষমা ঘোষণা করায় 50,000 প্রবাসী বাংলাদেশি এবার বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এয়ারলাইন্সের টিকিটের দাম কমায় স্বস্তি এসেছে প্রবাসীদের মাঝে। তাদের আশা 2025 সালে পরিকল্পিত এবং বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত তৈরি করবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।